সরকার যেভাবে জালিয়াতি করেছে, কয়েক কোটি কোটি টাকার জালিয়াতি তারা করেছে এবং কয়েক কোটি কোটি টাকার জালিয়াতি করে তারা যেভাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে শুধু নয় সাধারণ মানুষদের ভবিষ্যৎকে বিপদে ফেলার চিন্তাভাবনা করেছে। তার কারণ নিট এমন একটি পরীক্ষা যে পরীক্ষা থেকে আমাদের রাজ্যে ডাক্তার তৈরি হয়। এই ডাক্তার তৈরির পরীক্ষায় যদি এইরকম হয়, সেইখানে দাঁড়িয়ে আজকে প্রশ্ন ওঠে যে এই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তারা মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলছে কিনা। একইভাবে এই রাজ্যের সরকার এসএসসি এবং টেটে আপনারা জানেন কিভাবে দুর্নীতি করেছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে তার বান্ধবী সমেত, এছাড়াও প্রায় শিক্ষা দপ্তরটা রাজ্যের জেলের মধ্যে রয়েছে। সেই সমস্ত কিছুকে মাথায় রেখে রাজ্যে এবং কেন্দ্রের শিক্ষা সংক্রান্ত সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে আমরা স্টুডেন্ট ফ্রন্ট আজকে এই শিয়ালদা চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আপনাদের সামনে খুব সংক্ষেপে আমাদের কয়েকজন নেতৃত্ব বক্তব্য রাখবেন এবং তারপরে আমরা স্লোগান শাউটিং করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করব। কিন্তু আজকের এই প্রোগ্রাম থেকে, এই বিক্ষোভ কর্মসূচি থেকে আমরা স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে এই হুঁশিয়ারি দিয়ে রাখবো যে যদি আগামী দিনে এই সমস্যাগুলোর সমাধান না হয় তাহলে আমরা আবারও রাস্তায় নামবো এবং রাস্তায় নেমে আরও বৃহত্তর আন্দোলনে নামবো। কারণ যদি কেন্দ্র সরকার বা রাজ্য সরকার মনে করে শুধুমাত্র ভোটে জিতেই তারা মানুষের জীবনকে নিয়ে, শিক্ষা ব্যবস্থাকে নিয়ে, চিকিৎসা ব্যবস্থাকে নিয়ে যা খুশি তাই করতে পারে, তাহলে তাদের সেই ভাবনাটা যে ভুল সেটা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে এবং সেইটা আমরা স্টুডেন্ট ফ্রন্ট তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন আমাদের স্টুডেন্ট ফ্রন্ট আলিয়া ইউনিভার্সিটির সভাপতি ওয়াহিদ সরদার। ধন্যবাদ। উপস্থিত সকল স্টুডেন্ট ফ্রন্টের সদস্য, সাংবাদিক ভাই বন্ধুর সকলকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে কয়েকটি কথা বলবো। আমি তথ্য দিয়ে কিছু কথা বলতে পারি। 2022 সালে গুজরাটে একটি পরীক্ষা হয়। সেই গুজরাটে সার্ভিস সিলেকশনের বোর্ডের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আমি শুধু তথ্য দিচ্ছি ছোট ছোট। 2023 সালে জুন মাসে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের একটা পরীক্ষা হয়, যেটা আপনারা জানেন ডাক্তার তৈরির পরীক্ষা, যেখানে ডাক্তাররা তৈরি হওয়ার জন্য অ্যাডমিশন নেয়। সেখানে দুর্নীতি হয়েছে এবং পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এমন করে মধ্যপ্রদেশের প্রফেশনাল এজেন্সির বোর্ডের পরীক্ষা, এমন করে প্রতিটা ক্ষেত্রে এসএসসি, এসএসটি এবং টেট থেকে শুরু করে রাজ্য থেকে কেন্দ্রে যত বিগত 5 সাল থেকে যত এক্সাম হয়েছে সব কিছুতেই দুর্নীতি। কোনোটায় প্রশ্ন ফাঁস হয়েছে, কোনোটায় সাদা খাতা জমা দিয়ে প্রশ্ন রেখে দিয়ে এসছে, তারপরে তারা সিলেকশন হয়েছে। আমরা আজকে স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে প্রশ্ন তুলতে চাই, যে সমস্ত শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দপ্তর যারা চালাচ্ছে সুদূর কেন্দ্র থেকে রাজ্য পর্যন্ত, তাদের কাছে আমার এই প্রশ্ন, আজকে আপনি ডাক্তার নিয়োগ করছেন দুর্নীতির কারণে, টাকার বিনিময়ে। ওই ডাক্তার কালকে আপনার মায়ের চিকিৎসা করবে, আপনার বোনের চিকিৎসা করবে। সাধারণ মানুষের কাছে আমি এই প্রশ্ন তুলতে চাই, ওই ডাক্তার যে যারা আছে তারা আপনার বোনকে ভুল চিকিৎসা করবে। আপনারা জানেন কিছুদিন পূর্বে বসিরহাটের একটা ডাক্তার ভুল চিকিৎসার কারণে একজন মা মারা গেছে। এমন করে প্রতিটা ক্ষেত্রে গোটা ভারতবর্ষে শিক্ষাক্ষেত্রে এমন দুর্নীতি হয়েছে যার কারণে বহু মানুষ মারা যাচ্ছে। এই দুর্নীতির ফলে মানুষের ত্যাগ স্বীকার করতে হচ্ছে। এই ত্যাগ স্বীকার কেন মানুষ করবে? আজকে মানুষ প্রশ্ন তুলতে চায় যে শিক্ষাক্ষেত্রে যারা দুর্নীতি করেছে এবং যে সমস্ত আধিকারিক এই দায়িত্বে ছিল তারা কোথায়, তারা স্টেপ নেয়নি কেন? একইভাবে কেন্দ্র সরকারে যারা দায়িত্বে আছে তারা বিভিন্নভাবে সব দিক থেকে উন্নতি করছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে সার্বিকভাবে পিছিয়ে রেখে এইভাবে দুর্নীতি করে চলেছে একের পর এক। শিক্ষকরা ঠিক জায়গা মতো ন্যায্য অধিকার পাচ্ছে না। যারা যোগ্য শিক্ষক আছে তারা জায়গায় যেতে পারছে না, যোগ্য ডাক্তাররা তারা ডাক্তারি করতে পারছে না। তাহলে এই দুর্নীতি বা এই অপবাদ কাদের উপরে বর্তাবে? বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিতে বলতে চাই, যারা এই দুর্নীতি করেছে অবিলম্বে 1 থেকে 2 মাসের ভিতরে তাদেরকে গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। তার সাথে সাথে প্রতিটা শিক্ষাক্ষেত্রে সুষ্ঠু পরিকাঠামোর জন্য সঠিক মানুষকে নিয়োগ করতে হবে। যারা বুঝে শিক্ষাকে তাদেরকে নিয়োগ করতে হবে। যারা রাজ্য এবং কেন্দ্রে শিক্ষাক্ষেত্রকে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করছে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই। বাংলার জনগণ জেগেছে, সর্বোপরি স্টুডেন্ট ফ্রন্টের সহযোদ্ধারা জেগেছে। আপনারা সাবধান হন। এর যদি বিকল্প কিছু না হয় আমরা কিছুদিনের ভিতরে আজকে ছোটোখাটো বৃহত্তম আন্দোলন করে আমরা সজাগ করছি।
যদি এর প্রতিক্রিয়া না পাই তাহলে আগামী 1 থেকে 2 মাসের ভিতরে আমরা বৃহত্তম আন্দোলনে যেতে পারি এবং নবান্ন থেকে শুরু করে কেন্দ্রে যত কিছু করার আমাদের সামর্থ্য আছে সব জায়গায় আমরা এগিয়ে যাব। আমরা তৈরি আছি, আমরা রাস্তায় নেমেছি, রাস্তায় লড়াই আমাদের, আমরা লড়াই বুঝে নিতে জানি, কিভাবে লড়াই করতে হয় জানি। এবার কেন্দ্র এবং রাজ্য সরকারকে চোখে চোখ রেখে আমরা কথা বলবো এবং যতদিন না পর্যন্ত শিক্ষাক্ষেত্র থেকে এই দুর্নীতি মুক্ত হচ্ছে ততদিন আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, রাস্তায় থাকবো। ধন্যবাদ। ইসরায়েল জিন্দাবাদ! ইসরায়েল জিন্দাবাদ!